ওয়েলকাম ফ্রেন্ডস। যে শতাংশ ডিএ পেয়েছি তার থেকে বেশি অংশ কেটে নিয়েছে। কি বিষয় না, বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। সরকারি কর্মচারীদের নেতা তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন যে যত শতাংশ ডিএ পেয়েছি তার থেকে বেশি অংশ কেটে নিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অবসরপ্রাপ্তদের অনেকের পেনশন অ্যাকাউন্টে সম্প্রতি কিন্তু কোনো বার্তা ছাড়াই টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য। এই পেনশন প্রাপকদের অনেকেরই বকেয়া ডিএর পুরো অর্থ দুটি কিস্তির মাধ্যমে ইতিমধ্যেই অ্যাকাউন্টে এসে গিয়েছে। এর মধ্যে ফের একবার টাকা ঢুকতে শুরু করায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। দুবার আসার পরেও কিন্তু আরও একবার টাকা আসছে। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া যে নির্দেশ, সেই নির্দেশ মতো ধাপে ধাপে বকেয়া মেটাতে কিন্তু শুরু করেছে রাজ্য সরকার। তবে সেক্ষেত্রে একাধিক অভিযোগ রয়েছে সরকারি কর্মচারীদের থেকে। এবার বকেয়া ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তোলা হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে। তো যে সমাজ মাধ্যম, সেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু তিনি কিন্তু লিখেছেন, বকেয়া ডিএ রিলিজ করা নিয়ে সরকার ছেলেখেলা খেলছে। আবারও এক পোস্ত বকেয়া ডিএ ট্রেজারিগুলো থেকে অবসরপ্রাপ্ত যারা পেনশন হোল্ডার তাদের একটা অংশ পেনশন হিসাবে ক্রেডিট হচ্ছে বা হয়েছে। আসলে সরকার ডিএ ক্যালকুলেশনে বেশ কয়েক বছর বকেয়ার অংশকে ঋণাত্মক দেখিয়েছে। একই সাথে সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়ে মলয়বাবু আরও বলেন, আমরা যে শতাংশ ডিএ পেয়েছি তার থেকে বেশি অংশ কেটে নিয়েছে, ফলে ডিএর অংশ ঋণাত্মক বা শূন্য হয়ে গেছে। এই বার্তা আমরা অর্থ দপ্তরে জানিয়েছি। ডিএ দিয়ে তা কেটে নেওয়াটা যে ঠিক হয়নি তা বোধ করি বুঝতে পেরেই সেই অংশ শূন্য ধরে আবারও ক্যালকুলেশন করে সেই অংশ অবসরপ্রাপ্তদের ফিরিয়ে দিচ্ছে সরকার। এই নিয়ে একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন মলয়বাবু, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি। যে ট্রেজারিগুলো থেকে প্রাপ্ত পেনশন মেসেজটি দেখতে পাচ্ছেন, এই যে মেসেজ উনি দেখিয়েছেন একজন বকেয়া ডিএ প্রাপক অবসরপ্রাপ্ত কর্মচারী। দুটো ফেজে 2016 থেকে 19 এবং 2008 থেকে 15 এই বকেয়া পেয়ে যাওয়ার পরও পেনশনের নামে আরও একটি অংশ বকেয়া ডিএ তার ব্যাংকে ক্রেডিট হয়েছে। এই ঘটনা ট্রেজারি থেকে পেনশন পান এরকম অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাংকে জমা হয়েছে। এটাও কিন্তু বকেয়া ডিএরই অংশ। কেন পেলেন? অর্থ দপ্তরে আমাদের অভিযোগের ভিত্তিতে এটা পেলেন। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 65% ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টের শেষ শুনানিতে কিন্তু জানিয়েছে রাজ্য সরকার। যদিও সরকারি কর্মচারীদের অভিযোগ এখনও বহু কর্মী সেই বকেয়া পাননি। এই অবস্থায় রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত অভিযোগ সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের কমিটি, সেই কমিটি কিন্তু বিবেচনা করবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তাদের সঙ্গে আগামী দিনে বৈঠকও রয়েছে, আপনারা জানেন। তো কি হচ্ছে সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। তবে গ্র্যান্ট ইন এইডদের বিষয়ে কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই। যেটা আছে লাস্ট, সেটা হচ্ছে ভাস্করবাবু গ্র্যান্ট ইন এইডদের হয়ে ওই প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে কিন্তু বৈঠকে বসবেন আগামী দিনে, এমনটাই কিন্তু লাস্ট খবর। অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।